এই জায়গাটা হচ্ছে বাগনান স্টেশন থেকে আবার একটা টোটো ধরে আমরা এসেছি। দুটো এখানেই আছে, এটা একটা অনাথ আশ্রম। প্রায় 160 জন আছে। ব্যাগগুলো দেখছো সব ওই ছেলেগুলোর ব্যাগ। এর মধ্যে কিন্তু ওই দুজনও আছে যে দুজনকে আমরা খুঁজছিলাম। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা তোমাদের, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আবারও আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আগের ভিডিওটা দেখোনি কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটা তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। তো চলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তোমরা তো ভালো করে জানো আমি একটা টার্গেট নিয়েছি, 100 দিনে 100টা ব্লগ আপলোড করবো। 100 দিনে 5000 ফলোয়ার্স থেকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে দেখাবো। তো আজকে হচ্ছে 100 দিনের 35 নম্বর দিন, 35 নম্বর ব্লগের এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 যারা যারা দেখোনি কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা গিয়ে দেখে আসতে পারো। পার্ট 1 এ তোমাদেরকে বলেছিলাম যে আমরা পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। পরে কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে আমি চলে এসেছি হাওড়া স্টেশন। এখন আমি বাইরের দিকে এসেছি একটু কিছু খাওয়ার জন্য। প্রায় এখন বাজে 1:30 আর এখন কিন্তু আমার কিছু খাওয়া হয়নি, সকালে না খেয়ে বেরিয়েছিলাম। আমরা প্রথমে ছেলেটাকে খোঁজার জন্য বাগনান স্টেশনে গেছিলাম, তারপরে কিন্তু বাগনান থেকে বলেছে তোমরা যেখানে ছেলেটাকে ধরেছে ওই জায়গাটা যাও। কিন্তু আমরা হাওড়া গেছিলাম, হাওড়া থেকে আবার খোঁজ দিয়েছে পুলিশে, বলছে তোমরা লিলুয়া স্টেশন যাও। কিন্তু আমরা লিলুয়া স্টেশন থেকে পারমিশন করে এই জায়গাটা এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার জায়গা, আমরা কোথায় চলে এসেছি আমাদেরকে নিজেকেই ভয় লাগছে। ছেলে দুটোকে ধরেছে, ওই জন্য আমাদেরকে এই জায়গাটা খোঁজ নিয়ে আসতে হয়েছে। এই জায়গাটা হচ্ছে বাগনান স্টেশন থেকে আবার একটা টোটো ধরে আমরা এসেছি। দুটো এখানেই আছে, এটা একটা অনাথ আশ্রম। প্রায় 160 জন আছে। ব্যাগগুলো দেখছো সব ওই ছেলেগুলোর ব্যাগ। এর মধ্যে কিন্তু ওই দুজনও আছে যে দুজনকে আমরা খুঁজছিলাম। আমাদেরকে কিন্তু ওই ছেলে দুটোকে আমি দেখাতে পারছি না, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউড নাই, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি তোমাদেরকে একটা কথা বলবো যে বাইরে যারা যারা রাজমিস্ত্রির কাজ করছো, ছোট বাচ্চাদেরকে অবশ্যই নিয়মিত ভাবে কাজে নিয়ে আসবে। আমার যেটা মনে লাগে যে বাচ্চা ছেলেদেরকে কাজে না লিয়াটাই ঠিক হবে। বাচ্চা দুটোকে কাজে নিয়ে আসেনি, যেহেতু ওদের ঘর থেকে জোর করে পাঠিয়েছিল, কারণ ওদের ঘরে কিছু পয়সা দরকার ছিল ওই জন্য। আর আমি তোমাদেরকে বলবো বারবার করে এই কথাটাই যে বাচ্চা ছেলেদেরকে মেদিনীপুর এলাকাতে কাজে না নিয়ে যাওয়াটা ঠিক হবে। এই দুজনকে ধরেছে, ওরা কিন্তু অনেক সেফটিতে আছে, মানে ভালো জায়গায় আছে। বললো তোমরা মাসে 2-3 বার দেখা করতে পারো, কোনো অসুবিধা নাই। ওদেরকে এতটাই আমার বলার ছিল। তো আজকে আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম, তারপরে এখন প্রায় বাজছে 10টা, আর এখন আমরা চলে যাচ্ছি বাসা। ভালো করে জানো আমরা থাকি মেদিনীপুর সোনাখালীতে। এর ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে। ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।